আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার পিছন সাইডটা দেখে মনে হচ্ছে যে আমি এখানে বসে আছি কেন সকাল সকাল। একদম কাটে কাটে 10টা বাজে। দুই ছেলে প্রায় স্কুলে চলে যাবে এখন। ছোট ছেলে যাবে 11টার দিকে, বড় ছেলে যাবে এখন। তো যাই হোক, যে আমি এখানে বসছি, কি সুন্দর হালকা বাতাস আসতেছে, হালকা রোদ আসতেছে, খুব ভালো লাগতেছে। আমি যে খুব বেশিক্ষণ হলো ঘুম থেকে উঠছি তা না, কেমন যেন গলা আটকে যাচ্ছে। খুব কম সময় হলো উঠছি। উঠেই দেখে যে আম্মা নাস্তা রেডি করে রাখছে। আমি নাস্তাটা নিয়ে মনে হলো আজকে একটু এখানে বসিয়েছি। আজকে আমাদের সকালবেলার নাস্তা আমার একটা রুটি, আমি তো যে কার্বোহাইড্রেট কমাই দিছি, একটা রুটি, একটু ডাল ভর্তা আর একটা সুন্দর ডিম ভাজি। আমার আম্মার হাতের ডিম ভাজি এত মজা, তা বলার মতো না। তো যাই হোক, ভাবতেছি নাস্তাটা করে 1 কাপ চা খেয়ে মাথাটার আগে জাম সারাই, তারপরে না হয় আদার্স কাজগুলো দেখা যাবে। আর আমার আম্মা সকালবেলা উঠে আচ্ছা কী করতেছে সেটা না হয় পরে দেখাই, নাস্তাটা শেষ করি তারপর। তো যাই হোক, সকালটা না হয় শুরু করে দেই। নাস্তা শেষ করে আসলাম চা বানাতে। ইদানিং তো চা বানান মনে হয় আমি ভুলেই গেছি। আম্মা বানায়, সাহেব বানায়, বড় ছেলে বানায়। তো যাই হোক, কেমন যেন মাথাটা ঝিমঝিম করতেছে। আব্বু যাচ্ছ তুমি? ওকে বাবা, আল্লাহ হাফেজ। মাহিনের আজকে ডায়েরি মূল্যায়ন পরীক্ষা, সে চলে যাচ্ছে। জুতা পরতে পারবা? ঠিক আছে বাবা, ফি আমানিল্লাহ। তো যাই হোক, মাহিন চলে গেল, মিশন তো আগেই চলে গেছে। তো ভাবলাম যে আমি আর আম্মা একটু চা বানাই। আর আজকে আমার আম্মা আমার ড্রয়িং রুমের শোকেসের সব কিছু বের করে ফেলছে। আম্মা এগুলো আমার বাসায় আসলে সারা জীবনই আম্মাই সুন্দর করে গোছায় দিয়ে যেত। এবার আবার দেখি যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আম্মা একদম ড্রয়িং রুমের শোকেসের সব কিছু নামায় ফেলছে। একদম ধুলা ভিতরে ভিতরে যে এমন জমা হয়েছে তা বলার মতো না। তো যাই হোক, চাটা সেকে নেই। সুইটিস একটাই ঠিক থাকে, দুইটা দিলে কেমন জানি একটু লাগে আরো। তো যাই হোক, আমার আর আম্মার চা একদম রেডি। আমার রান্নাঘরটা একদম বিধ্বস্ত, ডাইনিংয়ের অবস্থা যা তা। এই যে সব এলোমেলো, বাচ্চারা চলে গেছে। আম্মা আসো, জানো জানো, এই যে আমার আম্মা বলতেছিলাম জাস্ট আমার যে ড্রয়িং রুমের শোকেসটা কেমন যেন, গ্লাসগুলো না পরিষ্কার করতে পারি, বাট আম্মার মতো অতটা হয় না। তো যাই হোক, ভাবলাম যাকে চা খেয়ে নেই। আম্মা সকালে কি চা খাইছিলা? একবার চা খাইছিলা একবার আম্মা? ও তাহলে নাও, আসো। সুমন একটা করে রাখছে, বানায়। সে ওভেনে চা গরম পছন্দ করে না আম্মা। তাকে আবার গ্যাসের চুলা একদম বলক তুলে দিতে হয়। কয় গ্যাসের ওভেনে গরম করলে নাকি মনে হয় যে হয়েছে, গরম হয় না। তো যাই হোক, এই যে চা আমি আর আম্মা এখন খাবো। এই যে আমার রান্নাঘরের একদম ভরপুর অবস্থা। নিচে ফিরোজা, উপরে আম্মা। কারণ আম্মা যখন বাসায় আসে সুমন তো আম্মার হাতে রান্না পছন্দ করে, আর আমি ওই সুযোগটা খুব সুন্দর করে লুফে নেই। তো যে পাশের চুলা আম্মা উঠাই দিছে হলো কলিজা ভুনা, আর এই পাশের চুলায় হয়তো দিবে মাহিনের জন্য চিকেনটা। তো যাই হোক, অনেক নামকরণ দেখে ভাববেন যে আপনারা কি এইটা খান না ওইটা খান না। হ্যাঁ, আমার বাসায় চিকেনটা সাধারণত আমার ছোটো ছেলেই খায়, অন্য কেউ খুব একটা টেস্ট করে না। আর এই যে কলিজা ভুনাটা এইমাত্র উঠাই দিছে, বেশ খানিকটা সময় লাগবে। তো যাই হোক, আম্মা আসলে রান্নাবান্নার দায়িত্বটা ম্যাক্সিমাম ক্ষেত্রে, যদিও আম্মার শরীর এখন ভালো না, আমিও করি, ফিরোজাও করে, তারপরেও দেখা যায় যে কিছু কিছু রান্না আম্মারটা আমরা খুব পছন্দ করি। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল যারা অনেকে বলে যে রান্না দেখাবেন না, আসলে আমি তো খুব ভেরিয়াস রান্নাবান্না খুব একটা খাই না, দেখা যায় যে কমন জিনিস। আর আমার কাছে মনে হয় যে কমন রান্নাবান্নাগুলো সবাই জানে। কলিজা যেমন রান্না করার আগে কিন্তু ভাপ দিয়ে নিতে হয়, তারপরে আবার রান্না করা নামানোর আগে একটু কেওড়া জল দিতে হয় হালকা, তাহলে দেখা যায় যে বিয়েবাড়ির শাহি শাহি ফ্লেভারটা আসে। বাগার দিলে তো আরও ভালো। অনেকে আবার এগুলো দেয়, অনেকে আবার দেয় না। দেখা যায় যে আমার সাহেব একটু খাবার ক্ষেত্রে যেহেতু টিপটপ মানুষ, সেক্ষেত্রে আবার আমি এই জিনিসগুলো একটু খেয়াল করার চেষ্টা করি। এই হলো অবস্থা। তো যাই হোক, আর আমি একটু ঘর গোছানোর কাজে ব্যস্ত। দেখা যায় যে আম্মা যখন বাসায় আসে রান্নার দিকটা আম্মা দেখলে, আমি দেখা যায় যে ওই দিকে আবার একটু ব্যস্ত থাকি। আবার আমার ছেলেদেরও এক্সাম, সব কিছু মিলে বাসায় যেন কেমন একটা উৎসব উৎসব ভাব। কিন্তু সব উৎসবই তো আর সুখের হয় না, কিছু কিছু উৎসব একটু অনাকাঙ্ক্ষিতও হয়, সেরকম একটা ভাব চলে আসছে। আর এই যে মাহিনের চিকেনটা, মাহিনের এক্সাম চলতেছে, আর সে যেহেতু কলিজা চিংড়ি মাছ এগুলো তো সে কিছুই খেতে চায় না একদম।
তার জন্য চিকেন আমার লাগবেই। এই তো যে কার বাসায় কেমন রান্নাবান্না হয় আমাকে জানাবেন, আর আমার রান্নাবান্নার মধ্যে কি কি ইনক্লুড করলে ভালো লাগবে বা আমার ভিডিওতে কি কি আর একটু করলে ভালো লাগবে বললে আমি অন্তত মানে খুব খুশি হব, আন্তরিকভাবে খুশি হব, এটা বলার চেষ্টা করছি। তো আমার এই যে কলিজা প্রায় শেষের দিকে, আমি একটু অফ ক্যামেরায় কিন্তু কেওড়া জল দিয়ে দিছি। এখন একটু জাস্ট কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে জাস্ট নামায় ফেলবো। এই হলো অবস্থা। আর যেটা বলতেছিলাম যে আসলে সবসময় প্রতিদিন এক কাজ করতে কারোরই ভালো লাগে না। এই রান্নাবান্না, এই খাবার দাবার, এই ঘর গোছানো মনে হয় একঘেয়েমি লাগে। আমারও তার ব্যতিক্রম না, কিন্তু এগুলো তো করতেই হবে, এগুলোর বাইরে তার বের হওয়ার কোনো উপায় নাই। তো সেখান থেকে আসলাম একটু বারান্দায়, প্রচণ্ড পরিমাণে রোদ। আর এই যে আমার মনে হয় শীতকালে গাছগুলো না কেমন যেন একটু মরা মরা হয়ে যায়, তাই না? মানুষের মতোই মনে হয়, শীতে যেমন মানুষের স্কিন ভালো থাকে না, মানে গাছগুলোরও তাই। আমার প্রতিটা বারান্দার গাছগুলো কেমন যেন একটু মরা মরা হয়ে গেছে। আর এই যে আমার ছোটো ছেলের গেঞ্জিগুলো কালার চলে যাবে, এর জন্য ভাবলাম যে একটু উঠায় ফেলি। আর এত সুন্দর রোদ, মিষ্টি রোদ, মনে হয় বসে থাকতে খুব ভালো লাগবে, কিন্তু বসে থাকার ইচ্ছা থাকলেও সময় নাই। আসলে কত কিছুই তো ইচ্ছা করে, কিন্তু সব কিছু কি আর করা যায়? সেক্ষেত্রে ফিরোজা ঘর মুছতে চলে গেছে। আমার সব খেলার অভ্যাসগুলো কেন যেন একই রকম। এই যে সুন্দর করে চেয়ারটা খাটের উপরে রেখে গেছে। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল আমি নামায় ফেললাম। প্রতিটা রুমে খুব ক্লিনভাবে পরিচ্ছন্নভাবে পরিপাটিভাবে গোছানো হয়েছে। এখন মোটামুটি রান্নার কাজটা হলেই হয়ে যাবে। আর এই যে এখানে চলতেছে হলো কি যেন বলে, শোল মাছটা ভুনা করা। শোল মাছটা এত তাজা ছিল, আর লাউ দিয়ে আম্মা যা রান্না করছিল এর আগে এত মজা লাগছিল। তা আজকে আবার সুমন বলছে যে মা ভুনা করবেন। তা আম্মা দেখি যে টকটকা ঝাল দিয়ে শোল মাছটা ভুনা করতেছে। তো মোটামুটি ফ্লেভারটা খুব সুন্দর আসছে। যদিও আমি মাছপ্রেমী মানুষ না, তবে এর জন্য আমার খুব আফসোস হয়, কেন যেন আমি মাছ আমার কাছে অনেক ভালো লাগে না। আমি মাছ খেলে আমার মনে হয় আমার সাহেব খুশিতে সে আত্মহারা হয়ে যায়। তো যাই হোক, ফিরোজা ছেলের জ্বর, তারপরে হেল্পিং হ্যান্ডরা আপনার রান্নাঘরে যত কাজই করে দিয়ে যাক, তারপরে কিন্তু একটু নিজের হাতাহাতি করতে হয়। এর জন্য আমার সাহেবের, আমার ছেলেদের, আম্মার সবারই কিন্তু আমি অফ ক্যামেরায় বকা খাইছি যে কাজে মেয়েরা করে দিয়ে যায়, তারপরে তুমি আবার করো, কেন যেন না একটু তেল চিটচিটে ভাব না থাকেই। দেখা যায় যে এটা একটু নিজে করলে বিকালবেলা যখন রান্নাঘরে আসি তখন ভালো লাগে, খারাপ লাগে না। জাস্ট এই কারণে, নিজের বাড়ি বলে কথা। ভাড়া বাসাতেও করতাম, অন্যের বাসাও নিজের বাসা মনে না করলে মানুষ বলে যে মানুষ যদি নিয়ামতে শুকরিয়া না আদায় করতে পারে তাহলে নাকি আল্লাহ নিয়ামত বাড়ায় দেয় না। তো অন্যের বাসায় যখন থাকছি তখনও নিজের বাসা মনে করেই থাকছে। আমার সাহেব বলছে যে ভাড়া বাসায় থাকো, এত যত্ন করো, লাভ কি, চলে তো যেতেই হবে। কিন্তু আমি বলতাম যে না, আমি তো থাকি। তো যাই হোক, একটু ভারী কথা বলে ফেললাম। প্রতিদিনই দেখা যায় সবাই হয়তো করে, কেউ একটু বেশি কেউ একটু কম, আমি একটু বেশিই করি। তারপরে যেহেতু আমার হাতের সমস্যা, এগুলো করা আমার জন্য একদমই নিষেধ। তারপরেও দেখা যায় যে মন মানে না, যতই করি ততই মনে হয় কম হয়ে যায়, যতই করি ততই মনে হয় কম হয়ে যায়, এরকম। তো যাই হোক, ফিরোজা অলরেডি কিন্তু ঘর মুছতে চলে গেছে, রান্নাঘরও ক্লিন করে গেছে, কিন্তু তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে না, আমি একটু ভিম লিকুইড দিয়ে চতুর্দিকে একটু হাতাহাতি করলে তাহলে দেখা যায় যে তেল চিটচিটে ভাবটা একটু কম থাকে। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকারও একটা আলাদা প্যারা আছে, সব কিছুরই প্যারা আছে। আপনি যদি ভালো মানুষ হন সেক্ষেত্রে আপনি ঠকবেন বেশি, আপনি যদি খারাপ মানুষ হন সেক্ষেত্রে মানুষের কাছে ব্যাড কমেন্টস পাবেন। যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতারও একটা ইফেক্ট তো রয়েই যায়, এটা কিছু করার থাকে না। তো যাই হোক, খুব দ্রুত আবার রান্নাঘরে চলে আসলাম গোসলের পর। সবার ক্ষুধা লেগে গেছে, তো ভাবলাম যে খাবার দাবারগুলো টেবিলে দিয়ে দিই। তো সবাই বসে গেছে, শুধু জাস্ট আমার জন্য অপেক্ষায়। সাহেব বসে গেছে, আম্মা বসে গেছে। মাহিনের তো সবসময় আগে ক্ষুধা লাগে, কারণ ও সকালবেলা ভোরে ওঠে। তারপরে আবার ও হলো সব কিছুতে ফার্স্ট, ভোরে উঠবে, ভোরে নাস্তা করবে, নামাজ পড়তে যাবে, জামাতে আসবে, জামাত থেকে এসে আমাকে বলবে আম্মু রান্না হয়েছে। এই হলো অবস্থা। তো যাই হোক, দুপুরে আসতে হলো সাদা ভাত, এখানে আসতে হলো ডাল ভর্তা, আমার হাতে ডাল ভর্তা। তো আমার শুকনো মরিচ দেওয়া নাই কেন, খুঁজে পাও নাই মনে হয় না। আর এখানে আছে হলো মিশনের আব্বুর জন্য, আমরা নামে নামে বলি কেন, এক একটা জিনিস এক একজন খুব বেশি পছন্দ করে। আর এখানে আছে হলো শোল মাছ ভুনা, এখানে আছে কলিজা ভুনা, আর এখানে আছে হলো আমার ছোট বেবির জন্য চিকেন। চিকেনটা দেখাইছো আব্বু? এই যে আমার ছোট বেবির চিকেন ছাড়া চলবেই না, তার মন খুব খারাপ, কালকে পরীক্ষা, এর জন্য সে বিশাল খুশি হয়ে গেছে। তোমার নানিকে দেখাইছো? আম্মা আছে, পাশে আছে মিশুর আব্বু, পাশে আছে ক্যামেরায় আছে হলো আমার মিশু। তো যাই হোক, আমি একটু সবাইকে সার্ভ করে দিচ্ছি। সাধারণত এই কাজটা আসাদ সাহেবই বেশি করে,
তো ভাবলাম যে না আজকে না হয় আমি একটু সবাইকে দিয়ে দেই। আর মিশন ক্যামেরায় আসছে, মিশন তো কিছুই খেতে চাচ্ছে না, ওর বাবার কাছে একটু বকাও খেলো। তো বললাম যে না বসো, বসে না হয় খেয়ে নাও। আর বড় ছেলেরা তো সাধারণত সবসময় একটু আদরের হয়, সবারই ছোট ছেলেরাও আদরের হয়, কিন্তু বড় ছেলেদের প্যাম্পার বেশি করা হয়। এই তা আমারটা আরেকটু বেশি। তো যাই হোক, সে যখন বলে যে খাবো না, সে মানে আশা করে যে সবাই বলবে যে বসো বসো, এ হলো অবস্থা। অনেকেই আমার লাঞ্চ টাইমটুকুকে অপছন্দ করে বলবো না, কিন্তু এক এক রকম মতামত দেওয়ার মানে চিন্তা করে বা চেষ্টা করে। কিন্তু আমার সারা দিনে এই টাইমটাই হলো আমার সবার সঙ্গে একসাথে হওয়ার। আমার 2 ছেলে, আমার সাহেব, আম্মা আছে, এই সময়টা ছাড়া আসলে আমরা সবাই দেখা যায় যে এক একজন এক এক সময় খাবার খাই বা সময় টাইমিংটা মেনটেন করতে পারি না। এই কাজে একটু মানে কষ্ট হলেও বা খারাপ লাগলেও একটু ম্যানেজ করে নিতে হবে। এটা আমার সবচেয়ে মধুর সময়। এসব একটু তাকাও, হাসো। মিশন একটু হাই বলো তো বাবা। আমার ছেলেদের পরীক্ষা, আমার ছেলেরা খুব ব্যস্ত। তো যাই হোক, মানে আসরের পরে চা খাবার পরে মাগরিবের পরে, এটা মাগরিবের নামাজ পড়ার পরে আমার বড় ছেলের একদম তার আম্মুর হাতের পিৎজা লাগবেই লাগবে। প্রায় 1 মাস হলো বলতেছে, কিন্তু আমার কাছে এই ছাতা করতে একদমই ভাল লাগে না। কিন্তু আজকে করে প্যারাপেরিতে আম্মাও দেখে আমাকে বকা দিল যে প্রতিদিন বলে তুমি একটু করে দিতে পারো না। তো ভাবলাম যে যাই হোক, অনিচ্ছাকৃতভাবেও আজকে আবার একটু আসরের পরে মনে হয় চোখটা লেগে আসছিল, এত ঘুম ধরছিল তা বলার মতো না। তো ভাবলাম যে তাহলে না হয় 2টা পিৎজার ডো আম্মাই করে রাখছে, জাস্ট আমি ভাবলাম যে একটু দিয়ে দেই। ও আমার কাছে যে পিৎজা টিৎজা করতে যেই আমার থালা বাসন হাবি যাবি বেশি এলোমেলো হয়, এটাই কেমন যেন অস্বস্তি লাগে এরকম। তো যাই হোক, একটু বানাতে বসলাম, যেহেতু এক্সাম বলে কথা। এই আর আজকে বলতেছে আমি বিকালে নাস্তা কিচ্ছু করবো না, তুমি যদি পিৎজা না করে দাও তাহলে আমি নাস্তাই খাবো না আর। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে না হয় আমি করে দিই। তো যাই হোক, আমি রেডি করার পরে আমি কিন্তু সাধারণত এই যে একটু ছুরি দিয়ে একটু মানে আঁকাবাঁকা করে নিলে দেখা যায় যে ভিতরে সসটা ঢোকে। আর পিৎজার যে সস আছে, এটা কেন যেন আমার ছেলেরা খুব একটা পছন্দ করে না, ওরা সাধারণত টমেটো সসটাই বেশি পছন্দ করে। তো বড় ছেলে আবার দেখে অফ ক্যামেরায় বলে গেল যে আম্মু পিৎজা সস কিন্তু একটু দিও না। তো যেহেতু ওর জন্য বানানো, তাহলে আর ওর কথা আমি ফেলি কীভাবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় তাই হবে। মানে একটু পছন্দ করে না ওরা, কেন যেন ওরা জাস্ট পুরাটাই টমেটো সস দিয়ে করতে পছন্দ করে। আর আমার যেহেতু করার ইচ্ছা ছিল না, আমি একদম কোথায় কী আছে ধামধাম করে খালি নিয়ে বসে পড়ছি অনিচ্ছাকৃতভাবে। কারণ আমার বিকালবেলা এই শীতের দিন আসরের পর মাগরিবের পর 1-2 ঘন্টা কেমন যেন ভালো লাগে না কিছু। বিশাল বড় একটা রাত, সন্ধ্যার পরে মনে হয় যেতে চায় না, অথচ সারাদিন ঝড়ের গতিতে চলতে হয়। তো কী করার, একটু মনোযোগ না থাকলেও মনোযোগ আনার চেষ্টা করতেছি। আর পাশে কিন্তু আম্মা আছে, আম্মার সাথে একটু গল্প করতেছে। আম্মা আসলে একটু সুবিধা হয়, যে একটু কথাবার্তা বলা যায়। আমার বড় ছেলে বলতেছিল যে আম্মু নানি থাকলে তুমি একটু গল্প করতে পারো। দুপুরে হয়তো ফ্যান বন্ধ ছিল, একটু ফ্যান দিতে বললাম। সেই সাথে পিৎজাটা আস্তে আস্তে করে রেডি করে ফেললাম। ঘরে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েই আগে মাঝে মধ্যেই করতাম, কিন্তু ইদানিং কেন যেন আমার করতেই ইচ্ছা করে না একদম না। তবে হ্যাঁ, বাইরে অর্ডার দেওয়ার কথা, বাইরের পিৎজাগুলো সব ব্র্যান্ডের না, মানে আমার বাসার কাছে যেগুলো আছে অনলাইনে বা ফুড পান্ডায় অর্ডার করলে এত প্রাইস রাখে, বাট কচু একটু টেস্ট না, একদম বাজে লাগে। তো সেগুলোর কথা যখন মনে হয় তখন মনে হয় যে না, আমার বাসার সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওদের আবার বার্গারটা মোটামুটি ভালো, কিন্তু বাট পিৎজাটার টেস্ট অতটা ভালো না। আর আমি এতটা অমনোযোগী ছিলাম যে সসেসগুলো যে একটু বের করে রাখবো সেটাও আমার খেয়াল ছিল না। এই মাত্র সসেসগুলো বের করে যুদ্ধ করে সেগুলো কাটলাম, কারণ নন ফাস্ট করা হয় নাই, এই কেচি দিয়ে কেটে ফেললাম। আর সাধারণত মজরেলা যে চিজটা আছে ওটাই ভালো। আমি যে আর একটা ব্র্যান্ডের নিয়ে আসছিলাম ছোট ছোট প্যাকেটের, ওটা একদমই ভালো না, কেমন যেন খোলার আগেই পুরাটা ভেঙে চুরে একদম শেষ হয়ে যায়। আসলে বলে না যে নাম করা ব্র্যান্ড ছাড়া নন ব্র্যান্ড করলেই ঝামেলায়। যে দেখেন আমি খুলতেছি, খোলার সাথে সাথে সবগুলো একদম, আমার আর কাটার দরকার হবে না বা কুচার দরকার হবে না, কুচানোর আগে যেরকম ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। এরকম প্রতিটাই কেনার পরের দিন থেকে একই অবস্থা হয়েছে। সেদিন আমি ওদের যে বলছিও, তো বললো যে আপা মজরেলা চিজটাই ভালো, অন্য চিজটার অ্যাপ্লাই করার দরকার নেই। তো আমি ভাবলাম যে যেহেতু ফ্রিজে আসছে তাহলে না হয় শেষ করে ফেলি। তো আম্মার সাথে সেই গল্প করতেছি আর এটা শেষ করার চেষ্টা করতেছি, যেটা শেষ করে বাইরে চলে যাব। কেন যেন মনের মধ্যে ভাল লাগতেছে না। আমি তো বললাম যে এই দিন আমার এমনি ভাল লাগে না, তারপর আবার নিচের আপা ডাকাডাকি করতেছে, যাবো একটু কথা বলবো, তার মধ্যে আবার পিজার চক্করে পড়ে গেছি। মনে হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে গেলে বেঁচে যাই।
তো যাই হোক, মোটামুটি শেষের দিকে, আর খুব একটা যে সময় লাগবে তা না। ও আর একটা কথা, আমি কিন্তু এটা মানে রুটির মতো করে বেলে একটুখানি গ্যাসের চুলায় প্রিহিট করে নিছি। এটা আমি সবসময় বলি, সবসময় করি, কারণ প্রিহিট না করে নিলে না আমার কাছে কেন যেন নিচের দিকটা সাদা সাদা লাগে, আমার কাছে ভাল লাগে না। একটু যদি 1-2 মিনিট, মনে হয় 2 মিনিটও না, 1-1.5 মিনিট যদি একটু প্রিহিট করে নেওয়া যায়, সেক্ষেত্রে মনে হয় টেস্টটা ভালো আসে। তো যাই হোক, এভাবেই আমি আমার পিৎজাটা রেডি করতেছি। আর দু একটা কথা বলি, যারা ভিডিওগুলো কষ্ট করে দেখেন, একটু লাইক করবেন, কমেন্টস করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, তাহলে দেখা যাবে যে আমার ভিডিওগুলো ছড়িয়ে যেতে একটু সহযোগী হবে, বা আমি একটু সহযোগিতা পাবো। এই তো, সেই সাথে আজকে না হয় এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আর যেটা বললাম, কষ্ট হলেও একটু লাইক দিতে, একটু কমেন্টস করতে কিন্তু খুব একটা কষ্ট হয় না, জাস্ট মনের ব্যাপার। মনটাকে একটু প্রসারিত করলেই হয়, ভালোবাসার হাত একটু বাড়ায় দিলেও হয়। আপনি আমার দিকে বাড়ান, দেখেন আপনার দিকে আরেকজন বাড়ায় দিবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি পিৎজারিয়াটাই খুঁজে পাচ্ছি না চোখে, এরকম চশমা ছাড়া মনে হয় আজকাল কিছুই দেখতে পারি না। তো আমার ছেলে হাসাহাসি করতেছে যে আম্মু খুঁজেই পাচ্ছে না। আল্লাহ হাফেজ।